আরও একবার তোমাদের নোটবুক চ্যানেলে স্বাগত। আজ আমরা ইতিহাসের এসি 79 পেজটা যেটা রয়েছে সেটার এমসিকিউগুলো আজ আমরা সলভ করব। তো প্রথম প্রশ্ন, ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? এটি বিউরির উক্তি। আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হল সাব অল্টার্ন পদ্ধতি। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। 5 নম্বর প্রশ্ন, গ্যারেন্টি ব্যবস্থা যুক্ত ছিল রেলপথ প্রসারের সঙ্গে। 6 নম্বর, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। রাওতোয়ারি বন্দোবস্তের জনক হলেন টমাস মনরো। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ হল ঈশ্বরের সন্তান। তারপরে তোমাদের আরও একটা স্তম্ভ মেলানো রয়েছে। শ্রীনারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহের সঙ্গে জড়িত ছিলেন। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন। রামমোহন রায় ব্রাহ্মসভা, আর জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ। তাহলে এটা হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্ন, শি চুই হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াতসেন। পরের প্রশ্ন, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করেন হুইটলি কমিশন। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটা হলো লাহোর অধিবেশন। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। 15 নম্বর, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে ওলন্দাজ। ডিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিলেন ভিয়েতনাম। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন জওহরলাল নেহেরু। ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন গর্বাচেভ। পরের একটা স্তম্ভ মেলানো রয়েছে, সেটা হচ্ছে হোমি জাহাঙ্গীর বাবা পরমাণু গবেষণা করেন। প্রশান্ত চন্দ্র মহালানবিশ ISI। ডক্টর বিক্রম সারাভাই ভারতের মহাকাশ কর্মসূচির জনক। তারই নাম অনুসারে চন্দ্রযানে যে ল্যান্ডারটা ছিল তার নাম বিক্রম দেওয়া হয়। শ্রী সুব্রমণ্যম ছিলেন কৃষি প্রযুক্ত উন্নতির সাথে যুক্ত। তাহলে এটা হয়ে যাবে অপশন ডি। অপশন ডি। উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটেন তৃতীয় বিশ্বের। ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ হলো লোকসভা, আর উচ্চকক্ষ হলো রাজ্যসভা। তারপর রয়েছে প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী? তিনি ছিলেন কঙ্গো দেশের প্রধানমন্ত্রী। পরের ভিডিওতে দেখা হচ্ছে।